রহমানির রহিম নাহমুদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আমার এলাকার সাংবাদিক ভাইয়েরা, আমার পলাশ নির্বাচনী এলাকা, আমার বাড়ি পলাশ এবং পলাশ প্রেস ক্লাব। সেদিন আমার পলাশ হলে আমার বাড়ি, আমার সাংবাদিকরা সবাই আমার বাড়ির লোক, ম্যাক্সিমাম দু একজন হয়তো বাড়ি দূরে থাকতে পারে, মাটি ও মানুষ পলাশের। আলহামদুলিল্লাহ, আজকে যে আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এই নরসিংদী থেকে এবং পলাশ প্রেস ক্লাবের আপনারা বিভিন্ন সাংবাদিক ভাইরা, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনারা আসছেন আমাদের আমার এই ছোট্ট বাড়িতে সেই জন্য আমি আন্তরিকভাবে খুব খুশি। আমি আন্তরিকভাবে খুবই খুশি যে আপনারা আমার বাড়িতে আসছেন। আপনাদের কথা মেহমানদারি করতে পারি নাই, তারপর আমি খুব খুশি যে আপনারা আমার ডাকে আসছেন। তো সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা প্রিয় নরসিংদী 2 পলাশবাসী, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ, নরসিংদী 2 পলাশ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি প্রার্থী। প্রিয় পলাশবাসী, সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। নেতৃত্ব যদি স্বার্থপর বা অনৈতিক হয়, তাহলে সমাজে ন্যায়, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হচ্ছে পলাশের সুষ্ঠু ও ন্যায়পরায়ণ সমাজ গড়ে তোলা। আগামী দিনে আমরা পলাশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসন নির্মূল করে শান্তি ও ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর পলাশ, নরসিংদী 2 পলাশ উপহার দেওয়া। প্রিয় পলাশবাসী, আমি যদি সংসদ সদস্য হইতে পারি, এমপি হতে পারি, আপনারা অনেকে জানেন, আপনারা যেখানে বসে আছেন এখানে আমার অনেক প্রচুর ল্যান্ড আছে, সয় সম্পদ আছে। আমার দীর্ঘদিনের ইচ্ছা, আমি গত নির্বাচনের সময় বলছিলাম 15-17 বছর আগের থেকেই আমার যখন এই জায়গা কিনি, আমার ইচ্ছা ছিল যে একটা ভালো মানের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল করা। মানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের নরসিংদী শহরেই নাই, নরসিংদী জেলাতেই নাই। এটা আমার অনেক দিনের শখ। একটা নরসিংদী হাসপাতাল এবং মেডিকেল কলেজ সরকারি প্রাইভেট করি, যেটি 15-10-20 বেশি জায়গা লাগে না। ইনশাল্লাহ আমার এই জায়গাটা আছে, আপনারা জানেন। সুতরাং আমি এখনো চেষ্টা করতেছি একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, কলেজ সহ হাসপাতাল সরকারি যদি করতে পারি ভালো, নাহলে বেসরকারি হলো ইনশাল্লাহ আমি করার এখনো চেষ্টা করতেছি। জানি না এর আগের বিগত সরকারের আমলে যারা ছিল তাদের সাথে আমি অনেক সময় বিভিন্নভাবে লিয়াজোগ করে চেষ্টা করছি করার জন্য, কিন্তু আমি বৈতরণী পার হইতে পারিনি, করতে পারি নাই। যাও, এটা আমার একটা একান্ত ইচ্ছা। আমার এখানে জায়গা আছে, অনেক জায়গার কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত আমার আরেকটা ইচ্ছা আছে, একটা নরসিংদীতে একটা বিশ্ববিদ্যালয় করা। যেহেতু আমি আমার এই নির্বাচনী এলাকা পলাশ পারুলিয়া, আমি এখানেই করবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। ওইটা আমি, এবং আমার এই বিশ্ববিদ্যালয়ের টার্গেটটা হইলো যে প্রযুক্তি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, জেনারেল সাবজেক্টও থাকবে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও থাকবে। যেমন আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে গেছি, অক্সফোর্ড, ওদের এখানে সব সাবজেক্ট পড়ায়। হ্যাঁ, এরকম আমাদের বাংলাদেশে অনেকগুলি বিশ্ববিদ্যালয় এখন এরকম গেছে, মানে সব সাবজেক্ট, টেকনিক্যাল সাবজেক্টও থাকবে, জেনারেল সাবজেক্টও থাকবে, আর্টসও থাকবে, কমার্সও থাকবে, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, অন্যান্য সাবজেক্টও থাকবে। এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় করা আমার জীবনের অনেক স্বপ্ন। ইনশাল্লাহ আমার জায়গা আছে, আমি ইনশাল্লাহ এটা করার চেষ্টা করব। তো এমপি হইতে পারলে অনেক সুবিধা, সরকারি পারমিশন পাওয়া গেলে অনেক সুবিধা হয়। আর নর্মাল একটা লোক গেলে তো এরকম সুবিধা, আপনারা সাংবাদিক আমার চেয়ে ভালো জানেন। সেই জন্য আমার এমপি হওয়ার অনেক একটা ইচ্ছা। যদি এমপি হইতে পারি তাহলে আমি কাজটা খুব সহজে দ্রুত করতে পারবো। আপনারা দোয়া করবেন যাতে আমি একটা মেডিকেল কলেজ, হাসপাতাল সহ এবং একটা বিশ্ববিদ্যালয় করতে পারি পলাশবাসীর জন্য, নরসিংদী জেলার জন্য যাতে উপকার হয়। প্রিয় পলাশের জনগণ, আমরা চাই যে পলাশের যুবকরা স্বাবলম্বী হোক, বেকার সমস্যা প্রকট। যে একটা লোক যদি বেকার থাকে তাহলে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্য আমাদের পলাশে যে সমস্ত বেকার ছেলে আছে, বেকার লোকজন আছে, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আমারও ইচ্ছা, আমি নিজেও মিল ফ্যাক্টরি চালাই, ইন্ডাস্ট্রি চালাই, আমার সাহিত্য সামর্থ্য কম, আমিও চেষ্টা করি যাতে আমার মাধ্যমে 2-4-5 হাজার লোক যাতে কর্মসংস্থান হয়। এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 2-4-500 আছে, যাতে আরো বেশি হয়। কৃষি খামার, হাঁসের খামার, মুরগি খামার, বিভিন্ন ভাবে যাতে একটা বেকারদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সেই জন্য আমার একান্ত ইচ্ছা, চেষ্টা আছে। এবং বেকারদের যাতে দূর করতে পারি। আবার বেকার
আমাদের মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হয়তো অনেকে মনে করেন যে আমি চরমনায় মুরিদ, আমি না, আমি ব্যক্তিগতভাবে আমার মহিলা স্টাফ আছে, আমি ব্যক্তিগত এখন আমার এখানে মহিলা স্টাফ আছে। আমি চাই মহিলাদের কর্মসংস্থান হয়। যারা বিধবা মহিলা আছে, অনেক মেয়েদের বিবাহ হয় না, অনেক মেয়ের আর্থিকভাবে দুর্বল আছে না, এরকম তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষির মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে, তারপর হস্তশিল্পের মাধ্যমে এদেরকে বেকার মেয়েদেরকে, বেকার মহিলাদেরকে সংস্থান করা। আমাদের বর্তমান ইউনুসার তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট যে উপদেষ্টা, উনি একটা কথা বলে আমার কাছে খুব ভালো লাগে, ওনার সব কথা, এই কথাটা আমার কাছে ভালো লাগে। উনি বলে যে আপনারা আপনাদের মেয়েদেরকে ব্যবসায়ী বানান, বলে কিনা কথাটা আমার কাছে ভালো লাগে। আমি চেষ্টা করতেছি আমার বড় মেয়েটা ব্যবসায়ী হইতেছে, যাতে ব্যবসায়ী হয়, লাস্টের তো যাতে ব্যবসায়ী হয়, এরকম আমার একটা চেষ্টা থাকবো যে মেয়েরা যেন ব্যবসায়ী হয়। মেয়েরা ঘরের ভিতরে পর্দার মধ্যে 100% থেকে ব্যবসা করতে পারবো। আজকে অনেক ব্যবসা আছে, বাইরে যেতে হয় না, ঘরে রেখে হস্তশিল্প, বিভিন্ন প্রকল্প আমাদের দেশ থেকে এক্সপোর্ট হয়। যেমন একটা হাত পাকে আমাদের দেশে থেকে এক্সপোর্ট করতে পারে অনেকে, এটা যদি সুন্দর কারিগর্য হয়, এটা কিন্তু মেয়েরা ঘরে বসে করতে পারে। এবং এক শ্রেণীর লোক আছে যারা রপ্তানি করে, তারা এটা কিনে নিয়ে রপ্তানি করবো। সুতরাং এটা আমার খুব আত্মীয় চেষ্টা, যাতে আমাদের পলাশের ঘরে ঘরে এরকম শিল্প হয় এবং এই মালগুলি আমরা বিদেশে, আমাদের অনেক দেশে ছোট ছোট মাল আমি দেখছি, আমাদের লন্ডনে, বিভিন্ন দেশে, জার্মানিতে আমি দেখছি আমাদের দেশের মাল চলে, অনেকেই এক্সপোর্ট করতেছে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর করছে। আমরা যেন এই শিল্পগুলি এখানে নিয়ে আসতে পারি, চেষ্টা ফিকির করে কিছু উদ্যোক্তা দিয়া মেয়েরা এগুলি প্রোডাকশন করবো, আর আরেক ধরনের লোক এগুলি এক্সপোর্ট করবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, আমি এই চেষ্টা ফিকিরটা করবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আশা করি সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করবেন। আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক কাজ করতেছেন। এই যে কিছুক্ষণ আগে ভাই বললো যে অনেক কষ্ট করে, অনেক মাইর খেয়া, কিছুদিন আগে এক সাংবাদিক গাজীপুরে মারা গেছে। আপনারা নিরপেক্ষভাবে কাজ করতেছেন। আলজেরিয়াতে 6 জন সাংবাদিক মারা গেছে, আমার খুবই কষ্ট লাগছে। কত কষ্ট করে খবর দেয়, আপনারা অনেক পরিশ্রম করে নিরপেক্ষভাবে কাজ করতেন। এইটাই আশা করব, যে কোনো ব্যাপারে আপনারা নিরপেক্ষ থাকবেন। সাংবাদিক যদি নিরপেক্ষ না যায়, পক্ষপাতী, তাহলে তার জাতি কোন দিকে যাইব, জাতি বিভক্তি। সেজন্য আপনারা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করবেন, এটা আমার একটা এজেন্ডা। যাতে আপনারা এরকম ভাবে একটা নিরপেক্ষ কাজ করবেন, যাতে পলাশের মাটিতে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, মাঠে যেন, মাঠে সবাই যেন সমান পায়। প্রশাসনিক ভাবে প্রচারণায় যে হুজুররা দাড়ি টুপি পরে এদেরকে আমরা প্রচার করবো না, হ্যাঁ, আর আমি তো হুজুর ব্যক্তিগত ভাবে, আপনারা সবাই বুঝতেই পারছেন। সুতরাং আমার বাপদাদার খানদানা হুজুর না, ওই যে উনি বললো, সবাই চিনেন, বাড়ির মানুষ সবাই। সুতরাং আপনারা, আমি আশা করব যে যেন পলাশের নির্বাচনী মাঠটা যেন একটা নিরপেক্ষ বজায় থাকে, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, সমতা বজায় থাকে, এটা আমি আপনাদের কাছে আশা করব। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের ভূমিকা সমাজের সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, সঠিক তথ্য ও বিশ্লেষণী জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। পরিশেষে আমি আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ পলাশের, আমি কোনোদিন ডিটেক্টর হতে চাই না, আগের এমপিরা এটা করো ওইটা করো না। আমি 37 বছর ধরে খেদমত করতেছি পলাশে। আমার বাবা মারা গেছেন 1987-এ, 87 থেকে আমি ইনকাম করি। আজকে কত সাল? 2025, কত 38 বছর হয়ে গেছে। আমি, যারা আমার সম্বন্ধে জানে, 38 বছর যাবতে আমি যতটুকু পারতেছি আমার পক্ষে আমি খেদমত করার চেষ্টা করতেছি। আমার খেদমতগুলো কিরকম? এইরকম। এটা তো আপনারা সাংবাদিকরা ভালোই বুঝেন। আমি সবসময় পকেটে হাত দিয়া এরকম করি, আমি কোনোদিন এরকম করি না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া, আমার মা আমাকে বলতো যে আমি দোয়া করি, বাবা তুমি যেন এরকম কোনোদিন না করো, তুমি এরকম করতে পারো, এটা আমার নীতি। এবং আমি যদি ইনশাল্লাহ সংসদ সদস্য হতে পারি, যত সরকারি সাহায্য সুবিধা পারবো আমি আমার পকেটে নিব না। কারণ আমার যে বাড়ি গাড়ি যা আছে, ইনশাল্লাহ আমার আর কোনো কিছু, আমি যে বাড়ি ভাড়া পাই, যে ফসল পাই, তুমি এক পারুলিয়ার থেকে যা পাই তা দিয়ে আমার হয়ে যায়। এক্সাম্পল, মোটামুটি একটা মানুষের বেশি কিছু লাগে না।